আমি চৈতালি, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে চলে এলাম রান্নার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো মশলা ফুলকপি। মশলা ফুলকপি বানাতে লাগছে ফুলকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন, দারচিনি, এলাচ, আদা, তেজপাতা আর একটু কাজু বাদাম বাটা। ফুলকপিগুলো একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে নেব, কিন্তু যেন ফুলকপি একদম গলে না যায়। ফুলকপির মধ্যে একটু হলুদ, আলুতেও একটু হলুদ, ফুলকপিতে একটু নুন, আলুতে একটু নুন দিয়ে মেখে নেব। সর্ষের তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে, এই রান্নাটা সর্ষের তেলই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে আলু ভেজে নেব। ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ভাজা ভাজা হওয়ার পর এবার তার মধ্যে দিয়ে দেব আদা, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বেটে নিয়েছি মশলাটা। দেবো হলুদ গুঁড়ো, লবণ। মশলাগুলো এরকম ভাজা ভাজা হওয়ার পর মিষ্টি দিয়ে দিয়েছি, আর একটু কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার এটাকে একটু কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাগুলো ভাজা ভাজা হলে একটু দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো দিয়ে এবার এরকম একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। মশলাটা এরকম হয়ে গেলে এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে একটু কষাবো। একটু ফুলকপিগুলো কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো অল্প করে। জলটাও আগে থেকে একটু উষ্ণ গরম করে রেখেছি। দিয়ে দেবো ঘি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ফুটতে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু দিয়ে দিলাম গরম মশলা। নিরামিষ ফুলকপির ডালনা আমার রেডি। এটি গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে। আর যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।